বলবো মজার কথা, একজন সাহাবী রাসূল চোখে অন্ধ, কোনদিন চোখ দিয়ে দেখতে পারে না। ওই সাহাবী রাসূল আমার নবীর কথা শুনেছেন, আমার নবীর নাম শুনেছেন, অথচ আমার নবীকে না দেখে, আমার নবীকে না চিনে না শুনে আমার নবীর হাতে আপনার কি বলে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এইবার সেই সাহাবী রাসূল আমার নবীকে দেখার পরিকল্পনা, কিন্তু তার মনের মধ্যে ধারণা যে হয়তো যেই নবীরে দেখবেন, যে নবী হবেন, সেই নবী হয়তো আপনার বিশাল বড় অট্টালিকা বাড়ির মধ্যে থাকে না, সেই নবী হয়তো আপনার নবী হবে না, তার অনেকগুলো সৈন্য সিপাহী হবে, সেই হয়তো নবী হবে, তার হয়তো অনেক দাস দাসী হবে, সেই নবী হয়তো আপনার নবী হবে, ওই নবীর বাড়ির দুয়ারটা হয়তো স্বর্ণের দুয়ার হবে, স্বর্ণের আপনার স্বর্ণ দিয়ে আপনার দুয়ারটা তৈরি করা হবে। হ্যাঁ নবীর উম্মতের এইবারে সাহাবীদের কাছে বলতে লাগলেন, এই সাহাবীরা আমি আমার নবীর বাড়িটা দেখতে যাব, আমি তো চোখে দেখতে পাই না, আমারে একটু বলেন, আমি আইডিয়াতে আমার নবীর বাড়ির দিকে রওনা হব। এইবারে সাহাবী রাসূলকে বলা হলো, আপনি যদি নবীকে দেখতে চান মদিনায় চলে যান, মদিনাতে যেয়ে দেখবেন একটা দুই তালা বাড়ি, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। ওই আবু আইয়ুব আনসারীর পাশে একটা আপনার মসজিদ নববী, সেই মসজিদ নববীর পাশে আমার নবীর হুজরা, আমার নবী সেই জায়গায় থাকে না, আমার নবীর বাড়ি আপনার দেখা হয়ে যাবে। রে যুবক, সাহাবে আমার নবীর পরিচয় পাওয়া, এইবারে টুক 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 করে ওই অন্ধ সাহাবী আপনার লাঠি নিয়ে, একটা লাঠি নিয়ে আমার নবীর বাড়ির সন্ধান করতে লেগেছে। এইবারে আপনারা অন্ধদের একটা নিয়ম জানেন রে বাবা, আল্লাহ যাদেরকে চোখ দেয় নাই তাদেরকে কিন্তু আপনার স্মৃতি শক্তি বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না? যারা চোখে দেখতে পায় না তাদের স্মৃতি শক্তি আমাদের চাইতেও, তাদের থেকে আমাদের থেকেও বেশি আপনার স্মৃতি শক্তি বেশি, তারা স্মরণ রাখতে পারে না, যার ফলে আমাদের দেশে বহু অন্ধ হাফিজ পাওয়া যায়, অনেক হাফিজ পাওয়া যায় যারা চোখে দেখে পায় না, অথচ 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে গাঁথা রয়েছে। সেই অন্ধ সাহাবী এইবারে টুক করে লাঠি নিয়ে যাচ্ছে, এইবারে আবু আইয়ুব আনসারীর পাশে বাড়িতে আপনার মসজিদে নববীর পাশে আমার নবীর হুজরা যেইভাবে বাঁধিয়ে দিয়েছিল সাহাবী ঠিক সেইভাবেই গিয়েছে। এইবারে মজার ব্যাপার হলো, ওই অন্ধ সাহাবী যে চোখে দেখতে পায় না, ওই লাঠি যে ধারণ করে রয়েছিল, ওই লাঠি দিয়ে এইবারে দুয়ারের মধ্যে এইভাবে আপনার দুয়ার খুঁজতে লেগেছে। অন্ধ সাহাবী ভেবেছিল যে নবীর দরওয়াজা হয়তো স্বর্ণের দরওয়াজা হবে, নবীর বাড়িটা হয়তো অট্টালিকা বাড়ি হবে, কিন্তু যেমনি ভাবে এইভাবে আপনার লাঠি বাড়িয়েছে, একটা কাপড়ের পর্দার সঙ্গে লেগেছে, যেমনি ভাবে আপনার কাপড়ের পর্দার সঙ্গে লেগে যাওয়া, ওই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার বের হয়ে গিয়েছে। হয়তো আমি ভুল করেছি, আমি যেই নবীর সন্ধান করছিলাম না, এই নবীর বাড়ি এটা নয়। এইবারে সে নিজের বাড়িতে চলে যায়, আবার সাহাবীদের মাঝে আপনার আলোচনা শুরু করেছে, সাহাবীরা আমার নবীর বাড়ি আমি চিনতে পারলাম না। আবার একজন সাহাবী বলতে লাগলেন, ওই মসজিদে নববীর পাশে আছে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দুইখানা হুজরা শরীফ আছে, সেটাই হলো নবীর বাড়ি। দ্বিতীয় দিনে সেই সাহাবী রাসূল নবীকে দেখার জন্য এইবারে আবার যেন রওনা, আবার দেখান আপনার টুক 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 করে আপনার লাঠি মেরে মেরে ওই মসজিদে নববীর পাশে হুজুরাই যখন বাড়ি মেরেছে, হুজুরার দরওয়াজায় যখন লাঠি লাগিয়েছে, দেখেন আবার যেন কাপড়ের পর্দা, যেমনি ভাবে কাপড়ের পর্দা দেখতে পাওয়া, ওই সাহাবী আবার সেখান থেকে রিটার্ন নিজের বাড়ির দিকে। আবার সাহাবীদের সঙ্গে আলোচনা করছে, কই আমি তো আমার নবীর দুয়ার খুঁজে পেলাম না, নবীর বাড়ি খুঁজে পেলাম না। আবার একজন সাহাবী রাসূল নির্দেশনা দিলেন যে এই জায়গা দিয়ে যাবেন, আপনি মসজিদে নববী পাবেন, তার পাশে আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওই পাশেই আমার নবীর হুজরা। আবার সেই সাহাবী রাসূল লাঠি
লাঠি হাতে নিয়ে আবার যেন আমার নবীর সন্ধানে চলে গিয়েছেন। আমার নবীর বাড়ির সন্ধান করার জন্য ওই সাহাবী রাসূল গিয়েছেন। এইবার তৃতীয় দিনে যেমনি ভাবে সাহাবী রাসূল ওই কাপড়ের দরওয়াজায় লাঠি মারবে, ওই ভিতর থেকে কে যেন খপ করে হাতটা ধরে ফেলেছে। ওই পার থেকে একজন হাত ধরে ওই ব্যক্তি বলছে, কে গো আপনি? পরপর 3 দিন আমার বাড়িতে এসে দুবার এইভাবে আপনার লাঠি মেরে আর আবার চলে যান, কোনো কথা বলেন না, কি ব্যাপার? তো অন্ধ সাহাবী বলছে, হুজুর ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি জানি না। আমি যেই বাড়ির খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাই না, যেই বাড়ি খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাচ্ছি না, বারবার বাড়ির পাশেই আছে। তো ওই পারের ব্যক্তি বলছে, বলো দেখি তুমি কার বাড়ি খোঁজাখুঁজি? বললো, আপনারা বলে লাভ কি, আপনি তো বলতে পারবেন না, বলে কার বাড়ি খোঁজাখুঁজি? সেই অন্ধ সাহাবী বলতে লাগলো, আমাদের দয়ার নবী মায়ার নবীর বাড়ি খোঁজাখুঁজি করছি জোরে জোরে। ওইবারে ব্যক্তি বলতে লাগলেন, হে সাহাবী, তুমি ভুল করো নাই, ঠিক জায়গায় পৌঁছিয়েছি, আমি হলাম দয়ার নবী মায়ার নবী, জোরে জোরে সুবহানাল্লাহ। আমি হলাম নবী মায়ার নবী আব্দুল্লাহ সাল্লাল্লাহু। ওই অন্ধ সাহাবী বলতে লাগলো, সম্ভব এটা হতে পারে না। আমি তো ভেবেছিলাম যে নবী হবে, আর বিশাল বড় অট্টালিকা বাড়ি হবে, আর হাজার হাজার দাসদাসী হবে, হাজার হাজার সৈন্য সিপাহী হবে, দুয়ারটা স্বর্ণের গেট হবে। তাও না করে আপনার বাড়িতে কাপড়ের দুয়া, তাহলে আপনি সাধারণ নবী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গুস্তাখি মাফ করেন, নবী গো, আমি চোখে দেখতে পাই নাই, জবে থেকে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে, আমি দুনিয়ার কিছুই দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমার বড় ইচ্ছা করছে নবী গো, এই চক্ষু দ্বারা আমি আপনারে দেখতে চাই, জোরে জোরে সুবহানাল্লাহ। নবী, আপনি আমার চক্ষুগুলোকে ভালো করে দেন, আমি যেন আপনার মায়ার চেহারা দেখতে। আমার নবী বলতে লাগলেন, সাহাবী, তুমি আমারে দেখতে চাও? আমার রাসূলুল্লাহ এবার অন্ধ সাহাবীকে এইভাবে টেনে দাবি ধরেছে, দাবিও ধরে এই থুতু মোবারক বের করে ওই অন্ধ সাহাবীর চোখের মধ্যে লাগিয়ে, যেমনি ভাবে চোখের মধ্যে লাগিয়ে দেওয়া, অন্ধর চোখ ভালো হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সাহাবী রাসূল যেমনি ভাবে চোখ ভালো হয়ে যাবে, এইবারে অন্ধ মানুষ যাই জীবন দুনিয়া দেখে না, ওর যদি হঠাৎ চোখ ভালো হয়ে যায়, বলেন তো উনি কি দেখবে? দুনিয়ার দিকে তাকাবে না? দেখি তো দুনিয়াটা কেমন। এত বয়স হলো এখনো পর্যন্ত দুনিয়া দেখে না, দুনিয়া কেমন? চতুর্দিকে তাকাবে, একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, একবার পিছনে তাকাবে। কিন্তু এই সাহাবী রাসূল ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, অন্যদিকে মুখ ফিরায় না। আমার নবী বলতে লাগলেন, সাহাবী, এতদিন করে তোমার চোখ ভালো হয়েছে, জীবনে তুমি দুনিয়া দেখো না, দুনিয়া দেখো, দুনিয়া দেখো। সাহাবী রাসূল কোন দিকে তাকায় না, শুধুমাত্র আমার নবীর চেহারা দেখে নিয়েছে। দেখার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার কাছে আর একটা প্রার্থনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার চোখগুলো আগে যেমন ছিল সেইভাবে করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চোখগুলো যেমন ছিল তেমন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চোখ খোলার পর আপনার চেহারা দেখেছি, আর এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোন জিনিস দেখতে চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য তো কোন শায়ের বলেছে, উসকি আঁখোं का नूर तो देखो, उसकी आँखों का नूर तो देखो, जिसका देखा हुआ
जिसका देखा हुआ मदीना है क्या बताऊं